নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি আমার বিউটিফুল সোলরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আলোচনা করব অরা কি দেহজ্যোতি। অরা আসলে কি? অরা কেমন হয় সেই বিষয়ে। চলো তাহলে শুরু করি। অরা হলো আমাদের মানুষের চারপাশে থাকা একটি অবিরাম শক্তির ক্ষেত্র বা ভাইব্রেশন। এটা একটা এনার্জি। আমাদের দেহ শরীরের চারিদিকে একটা এনার্জি ফিল্ড থাকে। সেই এনার্জি ফিল্ডটাকেই তোমার হচ্ছে অরা বলা হয়। এটি অরা আসলে চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। এই অরাটা হচ্ছে আমাদের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক অবস্থার প্রতিবিম্ব। আর এই প্রাচীন কাল থেকেই আমাদের বিভিন্ন সংস্কৃতিতে অরাকে শক্তির ক্ষেত্র বা প্রাণশক্তি বা চক্রের সাথে যুক্ত হিসেবে ধরা হয়। অরোরা কিন্তু তোমার অনেক রঙের হয় এবং অরার বিভিন্ন রং বিভিন্ন অর্থ বোঝায়। যেরকম ধরো, তোমার লাল হচ্ছে তোমার শক্তি এবং উৎসাহ বোঝায়, এক কথায় ইচ্ছা শক্তিকে বোঝায়। আর নীল যে অরাটা আছে, নীল অরাটা হচ্ছে তোমার শান্তি, আধ্যাত্মিক এবং জ্ঞানকে বোঝায়। আর হলুদ অরা হচ্ছে সৃজনশীল, বুদ্ধিমত্তা এবং আনন্দকে বোঝায়। এবং সবুজ হচ্ছে প্রেম, সহানুভূতি এবং সুস্থতাকে বোঝায়। এটা হচ্ছে সুস্থতা, আধ্যাত্মিকতা, উচ্চতা এবং সৎ মন বোঝায়। আর তারপরে আসি বেগুনি। বেগুনি হচ্ছে অন্তর্দৃষ্টি, মেন্টাল শক্তি এবং পরিবর্তনকে বোঝায়। আর শুধু এই অরার রঙই না, এই অরা আবার অনেক স্তরে আছে। যেমন ধরো, অরার অনেক স্তর আছে। যেমন প্রথমে বলি ফিজিক্যাল স্তর। ফিজিক্যাল স্তর হচ্ছে আমাদের শরীরের সাথে সম্পর্কিত শক্তি, যেটা আমাদের শরীরের সাথে সম্পর্ক থাকে। তারপর ইমোশনাল স্তর। অরার ইমোশনাল স্তর হচ্ছে আমাদের অনুভূতি, মানসিক অবস্থাকে বোঝায়। আর যে মেন্টাল স্তর আছে, সেখানে আমাদের যে চিন্তা ভাবনা, ওই চিন্তা ভাবনা এবং মস্তিষ্কের শক্তিকে বোঝায়। তারপরে আসি স্পিরিচুয়াল স্তর। স্পিরিচুয়াল স্তরে হচ্ছে আত্মার উচ্চতর শক্তি এবং ইনার জ্ঞানকে বোঝায়। আর তোমার হচ্ছে অরা, যদি বলি, অরা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। এটি হচ্ছে আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে এবং মানুষ এবং পরিবেশের মধ্যে শক্তির সমন্বয় ঘটায় এই অরাটা আমাদের। আর স্পিরিচুয়াল বা আধ্যাত্মিকতার উন্নতির একটা সূচকও তোমার অরাকে ধরা যেতে পারে। এই অরাকে অনুভব করে মানুষ বুঝতে পারে যে তাদের মানসিক অবস্থা বা ব্যক্তিত্বটা ঠিক কেমন। আর যাদের অরাটা খুবই পজিটিভ, তাদের সাথে কথা বলতে ভালো লাগে, মিশতে ভালো লাগে, হ্যাঁ, তাদের সাথে থাকতে ভালো লাগে। কিন্তু যারা নেগেটিভ অরার মানুষ, তাদের সাথে না মিশতে ভালো লাগে, না থাকতে ভালো লাগে। যারা এই নেগেটিভ এনার্জির মানুষ বা নেগেটিভ অরার মানুষ, তারা সবসময় পজিটিভ এনার্জির থেকে তোমার পজিটিভ অরাকে নিয়ে নেয়। এজন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের অরাকে লক করে রাখা। তুমি যখন তোমার অরাকে লক করে রাখবে, তখন তোমার ওই যারা নেগেটিভ মানুষ, তারা তোমার অরাকে নিতে পারবে না। যখন তুমি দেখবে একটা নেগেটিভ মানুষের সাথে মিশো, তখন তুমি নিজেও হচ্ছে এনার্জিটা লো হয়ে যায়। এই জন্যে অরা লকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর অরাকে আরও শক্তিশালী এবং ক্লিয়ার করার জন্য প্রতিদিন ধ্যান করতে পারো এবং প্রকৃতির সাথে সময় কাটাতে পারো। আর সবসময় পজিটিভ চিন্তাভাবনা রাখবে, নিজের অনুভূতিটাকেও পজিটিভ রাখবে। আর সঠিক খাদ্যাভ্যাস, আমাদের খাদ্যও কিন্তু আমাদের শরীরের উপর অনেক রকম ইফেক্ট ফেলে। তাই নিজের অরা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।